সাম্প্রতিক ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিজেদের অপ্রতিরোধ্য ভাবা ইসরায়েল সম্ভবত কল্পনাও করেনি যে ইরান এমন ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলতে পারবে। সম্প্রতি ইরানের পাল্টা হামলায় তেল আবিবের কিছু এলাকায় এতটাই বিধ্বস্ত হয়েছে যে তা দেখে অনেকে গাজার ধ্বংসস্তূপ ভেবে বসছেন। একই সঙ্গে ইরান ও ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ইরান ইসরায়েল কি আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? এই সংঘাতে যুক্তরাষ্ট্র কি সরাসরি জড়িয়ে পড়বে এবং শেষ পর্যন্ত ইরান কি হার মানবে? বিশ্লেষকদের মতে এসব প্রশ্নের জবাব এতটা সহজ নয়, কারণ ইরানের কিছু প্রাকৃতিক, কৌশলগত ও রাজনৈতিক শক্তি রয়েছে যা তাকে অজেয় করে তুলেছে। ভিডিওতে তুলে ধরা হলো এমন কিছু কারণ যেগুলো ইরানকে একটি অভেদ্য দুর্গ হিসেবে তুলে ধরেছে। ১ নাম্বার, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী দৈনিক প্রায় ২০% তেল সরবরাহ হয়। এই জলপথের আশপাশের বেশিরভাগ দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে। এটি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান, যা পশ্চিমা দেশগুলোকে ভয় ধরিয়ে দিয়েছে। ২ নাম্বার, ভূরাজনৈতিক অবস্থান। ৩ মহাদেশের কেন্দ্রস্থল। ইরান ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমা ইরানকে একটি ভূরাজনৈতিক হাবে পরিণত করেছে। গত ৫ শতাব্দী ধরে সীমান্ত অপরিবর্তিত থাকা দেশটির প্রতিরক্ষা ইতিহাসও বিস্ময়কর। অনেক পরাশক্তি দখল করতে চাইলেও সফল হয়নি। ৩ নাম্বার, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের অধিকারী। এর সর্বোচ্চ রেঞ্জ ২০০০ কিলোমিটার, যা দিয়ে ইউরোপ পর্যন্ত আঘাত হানা সম্ভব। এছাড়া ইরানি ড্রোন প্রযুক্তি এখন বিশ্বজুড়ে আলোচিত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্য এর বড় ভূমিকা রয়েছে। ৪ নম্বর, প্রাকৃতিক দুর্গ, পাহাড় ও মরুভূমি। ইরানের ভৌগোলিক গঠন একে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। পশ্চিমে জাগ্রোস এবং উত্তরে আলবর্জ পর্বতমালা দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে কার্যত সুরক্ষিত রেখেছে। এর মধ্যবর্তী অঞ্চল জুড়ে রয়েছে লুত মরুভূমি, যা বিশ্বের অন্যতম শুষ্ক ও তাপদগ্ধ অঞ্চল। ফলে সশস্ত্র অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। ৫ নম্বর, জ্বালানি সম্পদের রাজ্য। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস রিজার্ভের অধিকারী, যেখানে বিশ্বের মোট গ্যাসের প্রায় ১৫% এবং তেলের ১.৫% মজুত রয়েছে। শুধু জ্বালানি নয়, এই রিজার্ভ আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তারে এবং রাজনৈতিক কৌশলে ইরানের জন্য একটি বড় হাতিয়ার। ৬ নম্বর, রাশিয়া ও চীনের মিত্রতা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে রাশিয়া ও চীনের ছায়া সমর্থন পাচ্ছে ইরান। পশ্চিমাদের চাপের মুখেও মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের কৌশলগত সম্পর্ক ক্রমাগত ঘনিষ্ঠ হচ্ছে। অনেক সময় রাশিয়ার গোয়েন্দা সহযোগিতাও পেয়েছে ইরান। এ ধরনের সমর্থন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় উদ্বেগের বিষয়। ৭ নম্বর, এক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরানের প্রক্সি নেটওয়ার্ক তাকে একটি গ্লোবাল ছায়াযুদ্ধের শক্তি করে তুলেছে। হামাস, হিজবুল্লাহ, হুথি, আল বদর এসব মিলিশিয়াদের মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রভাব রয়েছে। ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে এসব গোষ্ঠী ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম। পারস্য সভ্যতা থেকে আধুনিক ইরান, হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশটি কখনো পুরোপুরি পরাভূত হয়নি। ভূরাজনীতি, প্রযুক্তি, প্রকৃতি ও কৌশলগত মিত্রতায় গড়ে উঠেছে ইরানের প্রতিরোধের ভিত্তি। ভবিষ্যতে এই ভিত্তি টিকবে কিনা সেটা সময়ই বলে দিবে। তবে এখন বলাই যায়, ইরানকে দমন করা অতটা সহজ নয়।